হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। অনেক দিন পর আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে তোমাদের জন্য আবার আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো, কেমন? আজকের গল্পের জন্য তোমরা কি তাহলে রেডি? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। একটা জঙ্গলে ৫টা ব্যাঙের একটা টিম ছিল, জানো? ওরা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। সারাদিন ধরে ওরা একসাথেই থাকতো, খুব মজা করতো, হই হুল্লোড় করতো, একসঙ্গে পোকামাকড় খেয়ে বেড়াতো। এরকমই একদিন খুব মজা করে লাফালাফি করতে করতে ওদের মধ্যে ৩টে ব্যাঙ হঠাৎ করেই একটা গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। আর বাকি দুটো ব্যাঙ কুয়োর উপরে বসে হাই হাই করতে থাকে। কুয়োটা ছিল বেশ গভীর, ওখান থেকে উঠে আসা খুব মুশকিল। ব্যাঙগুলো কুয়োর মধ্যে পড়ে গিয়ে ভাবলো, কি সর্বনাশ হলো আমাদের, এখন এখান থেকে আমরা কি করে বেরোবো? ওদিকে কুয়োর উপরে থাকা ব্যাঙ দুটো চিৎকার করে বলতে থাকলো, আরে বন্ধুরা, তোমরা যে এই গভীর কুয়োর মধ্যে পড়ে গেলে এখন কি হবে? কি করে উঠবে তোমরা এই কুয়ো থেকে? এদিকে ৩টে ব্যাঙ কুয়ো থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই পারছিল না। উপরের ব্যাঙ দুটো চিৎকার করে বলতে লাগলো, ভাইয়ারা, এই গভীর কুয়ো থেকে বেরিয়ে আসা অসম্ভব, শুধু শুধু চেষ্টা করো না। এই কথা শুনে ওদের মধ্যে একটা ব্যাঙ বলল, সত্যি এই গভীর কুয়ো থেকে বেরোনো অসম্ভব, শুধু শুধু চেষ্টা করে লাভ নেই। এই বলে সে হার মেনে নিয়ে এক জায়গায় চুপ করে বসে পড়ল। কিন্তু বাকি দুটো ব্যাঙ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তারা যতই চেষ্টা করুক বারবার পড়ে যাচ্ছিল আর ব্যথা পাচ্ছিল। উপরের ব্যাঙ দুটো আবার বলতে থাকলো, তোমরা আর ওখান থেকে কোনোদিনও বেরোতে পারবে না গো ভাইয়ারা, কেন চেষ্টা করছো শুধু শুধু? তার থেকে ওখানেই থাকো, আমরা মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসবো। এরপর ওদের মধ্যে আরও একটা ব্যাঙ হতাশ হয়ে চেষ্টা করা ছেড়ে দিল। কিন্তু বাকি যে ব্যাঙটা ছিল সে কিন্তু হার মানল না, সে এবার একাই চেষ্টা করতে থাকলো। কিন্তু যতবার সে কুয়োর দেয়াল বেয়ে উঠতে থাকে ততবারই সে পড়ে যায়। পড়ে গেলেও সে আবারও উঠতে থাকে। উপরের ব্যাঙ দুটো বলতে থাকে, আরে ভায়া, ওরা দুজনই পারলো না আর তুমি কি করে পারবে? তুমি তো আবার কানেও শুনতে পাও না, শুধু শুধু চেষ্টা করছে, দেখো পারবেই না উঠতে। হ্যাঁ, এই ব্যাঙটা ছিল বধির, মানে ও কানে শুনতে পায় না। তাই এতক্ষণ ধরেও কিছুই শুনতে পাচ্ছিল না, শুধু এক মনেও চেষ্টা করে যাচ্ছিল। আর এইভাবেই চেষ্টা করতে করতে একটা সময়ও কুয়োর ঠিক উপরের দিকে এসে ওঠে, আর তারপরও কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। এই কাণ্ড দেখে উপরে থাকা নিচে থাকা সব ব্যাঙগুলো অবাক হয়ে গেল। ব্যাঙটা যদি কানে শুনতে পেত তাহলে ও হয়তো বাকি দুটো ব্যাঙের মতো হার মেনে নিয়ে বসে পড়তো, তাই না? এই গল্পটা থেকে আমরা খুব ভালো একটা জিনিস শিখলাম। আমরা যদি জীবনে বড় হতে চাই, খুব ভালো ভালো কাজ করতে চাই, আমরা যদি চাই যে আমাদেরকে দেখে অনেক মানুষ হাততালি দিক, আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, পড়াশুনো করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, টিচারদের কথা শুনতে হবে, কারণ তারা আমাদের ভালো চান। আর সব থেকে আগে নিজের কথা শুনতে হবে, যে আমি নিজে কি করতে চাই। কিন্তু আমরা যদি গরিব হই বা দেখতে সুন্দর না হই, সেই দেখে যদি কেউ আমাদের ছোট করে বা নিচু করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের কথা আমাদের একদম শোনা উচিত না। ওই ব্যাঙটার মতোই আমাদের কানে কালা হয়ে যাওয়া উচিত, যেন কিছু শুনতেই পাচ্ছি না, শুধু এক মনে নিজেদের পরিশ্রম করে যেতে হবে। তাহলেই দেখবে একদিনকে অনেক বড় মানুষ হয়ে গেছো, আর তোমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে, ঠিক ওই ব্যাঙটাকে দেখে যেমন বাকি ব্যাঙগুলো অবাক হয়ে গিয়েছিল। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের গল্প কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর যদি কিছু শিখে থাকো, তাহলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, কেমন? আজকের গল্প এখানেই শেষ করছি, আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।